এক যুবক ভাই আমাকে রংপুর থেকে ফোন দিয়েছে অনেকদিন আগে। বহু মাহফিলে গল্পটা আমি বলেছি, শিক্ষার জন্য যুবকদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেছি, আজও বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাদ দিয়ে দিই। রংপুর থেকে যুবক আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আপনার বয়ান শুনে মুখে দাঁড়িয়ে রেখেছি, আপনার বয়ান শুনে লম্বা লম্বা দাঁড়িয়ে রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়িতে এসেছি বিবাহ করার জন্য, তিনটা পাত্রী দেখেছি, পাত্রীপক্ষ সকলেই পছন্দ করেছে, আমাদের কন্ডিশন দিয়েছে জামাইকে দাড়ি রাখার কারণে একটু বুড়া বুড়া লাগে, দাড়িটা কামাইতে হবে, তাহলে সব ঠিক আছে। হুজুর আমি কি দাড়ি কামাইতে পারবো? আমি তাকে বললাম, আপনি কেন দাড়িতে হাত দেবেন? যে মেয়েটি আপনাকে দাড়ি কাটার কন্ডিশন দিয়েছে, আমি কসম করে বলতে পারি মেয়েটির চরিত্র ভালো নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের দাড়িকেই যে মেয়ে পছন্দ করে না, সেই ব্যক্তি আমার রসুলকেই পছন্দ করে না। সেই ব্যক্তি ইসলামকেই ভালোবাসে না, নামাজকেই সে ভালোবাসে না। কসম আল্লাহ, যে ব্যক্তি নামাজকেই ভালোবাসে না, দাড়িকেই ভালোবাসে না, সে কোনোদিন সতী সাধ্বী নারী হতে পারে না। কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে স্পষ্ট ফয়সালা আছে, যুবকরা কান খুলে শুনে রাখেন। আমার মা বোনেরাও বক্তব্য শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখুন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ এবং দুশ্চরিত্র নারীগুলা খারাপ এবং দুশ্চরিত্র পুরুষের জন্য নির্ধারিত, এবং অনুরূপভাবে দুশ্চরিত্র পুরুষগুলা দুশ্চরিত্র নারীদের জন্য নির্ধারিত। উত্তম রমণীগুলা উত্তম পুরুষের জন্য বরাদ্দ, উত্তম পুরুষগুলা উত্তম নারীর জন্য বরাদ্দ। জোরে করেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে উত্তম নারী আসবে, এটা কি আমরা চাই কিনা? আরো যদি বলেন চান কিনা? যদি উত্তম রমণী চান, পবিত্র নারী চান, তাহলে নিজেকে পবিত্র বানায় ফেলতে হবে। নিজে খারাপ চরিত্র থেকে উত্তম নারী আশা করা যায় না। আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে হবে, কোন প্রকারের এক্সকিউজ রাখা যাবে না, মনের মধ্যে কোন প্রকারের কষ্ট রাখা যাবে না। হুজুর দাড়ি কেন রাখবো, নামাজ কেন করবো, তুমি কেন মাথায় দেবো, মিথ্যা কথা কেন বলবো না, সুদ কেন ছাড়বো, ঘুষ কেন ছেড়ে দেবো, কোনো এক্সকিউজ চলবে না। এক কথাই বলতে হবে, এটা আল্লাহ এবং তার রসুলের হুকুম। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রসুলের হুকুমকে কেমনে মান্য করতে হয়, ছোট্ট একটা ঘটনা বলি, কান খুলে শুনে রাখেন। এই কথাগুলা মাইকে বাহিরে যাচ্ছে, মা বোনেরা একটু মনোযোগ সহকারে কিচ্ছারা শুনবেন, যুবকরা একটু কান খুলে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকারে একটু খাটো ছিলেন, গায়ের রংটা কালো, চেহারার মধ্যে লাবণ্য না থাকার কারণে কেউ তার সাথে বিবাহের আত্মীয়তা করতো না, তাকে সামাজিক ভাবে খুব একটা মূল্যায়ন করা হতো না। কিন্তু সে রসুলের সাহাবী, জানেসার সাহাবী, জীবন উৎসর্গ করে দেওয়ার মতো সাহাবী, মনে প্রাণে রসুলকে বড় ভালোবাসেন। একদিন রসুলের পাশে বসে হুজুরকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের যে রমণী গুলার কথা কোরআন হাদিসে আছে, আপনার মুখে শুনেছি, কোরআন মাজিদে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে এমন এমন রমণী রয়েছে, ফিহিন্না কাসিরাতুত তারফ, তাদের মধ্যে রয়েছে এমন আনত নয়তা নয়না লজ্জাশীল নারী, যারা লজ্জায় চক্ষু মিলে তাকায় না। বাসর ঘরে উদাহরণ দিয়ে বলি, নতুন বিবাহ করেছেন স্বামী এবং স্ত্রী, প্রেমের বিবাহ নয়, লাভ ম্যারেজ নয়, তথাকথিত লাভ ম্যারেজ, এটাকে আমি লাভ ম্যারেজ বলি না, এটাকে বলা হয় জিনা ম্যারেজ। ঠিক কিনা বলেন? কিসের লাভ? আপনি বিবাহ করার পূর্বে তার সাথে পার্কে গেছেন, হোটেলে হোটেলে রাত কাটিয়েছেন, এটার নাম লাভ। আপনি করেন ধর্ষণ, আপনি করলেন ব্যভিচার, নাম দিলেন লাভ। আল ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এটাকে লাভ ম্যারেজ বলে না, এটাকে জিনা ম্যারেজ বলে, ঠিক কিনা বলেন? অ্যারেঞ্জ ম্যারেজ কাকে বলে? পারিবারিক ভাবে যেটাকে দেওয়া হচ্ছে সেটাকে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ বলেন, সামাজিক ভাবে এটাকে আপনার প্রচলিত আছে। যদি ওই রকম জিনা ম্যারেজ না হয়, যদি পারিবারিক বিবাহ হয়, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর তো পূর্বে পরিচয় ছিল না, বাসর রাতে প্রথম সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলেন। কি একটা পবিত্র বন্ধন, আল্লাহ তাআলা কেমন একটা মহাব্বত ঢেলে দিয়েছেন, এত ভালোবাসা, এত প্রেম একে অপরের প্রতি, এত শ্রদ্ধা। প্রথম রাতে দেখবেন লজ্জাশীল নারী যদি হয়, পর্দানিশীল যদি হয়, সতী সাধবী নারী যদি হয়, তাহলে কিন্তু স্বামীর দিকে হুট করে এরকম করে তাকাবে না, ঠিক না বলেন? তাকাবে এরকম করে? আজকালকার এরকম মেয়ে পাওয়া খুব মুশকিল, কথা বলেন না কেন? আজকাল তো কি যে চলছে দেশে, আহ, নির্লজ্জতা বেহায়াপনায় ভরে গেছে সমাজ, ঠিক না যেটা বলেন? এখন মনে হয় ওই যে কয়েকদিন আগে দেখেছি যে আপনার মেয়ে নিজে গেছে বরের বাড়িতে বর দেখতে, এগুলো আবার পত্রিকায় আসে। আবার দেখি মোটর সাইকেল নিয়ে বরযাত্রী মহিলায় নিজেই চালাই গেছে। আহারে লজ্জা, কি শরমের ব্যাপার দেখেন। আবার এগুলো আবার বিভিন্ন পত্রিকাতে খুব প্রশংসার সাথে দিয়ে বলে একজন সাহসী নারী পাওয়া গেছে, এটার নাম সাহসী নারী। একদিন দেখি পত্রিকাতে লিখেছে কোন একটা মহিলা জিম করে, যে বডি বিল্ডার, হ্যাঁ, বডি বিল্ডিং করে একবারে আসলে হাট্টা কাট্টা বানাইছে। পত্রিকাতে ছবি দিয়ে লিখছে, ওগুলো ছবি দিকে তাকানোও যায় না। লিখেছে এই বাংলাদেশের প্রথম এক সাহসী নারী, বিরাট সাহসী ভূমিকা রেখেছে ল্যাংটা হইয়া। কি সাহস দেখছেন! এই সমস্ত সাংবাদিকরা যে কত প্রকার লম্পট, আমি সব সাংবাদিকদের কথা বলছি না, যারা উলঙ্গ মহিলাকে সাহসী বলে, এরা, এদের নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এগুলো সব লম্পট এবং বদমাস, ঠিক কিনা বলেন? করলো অশ্লীলতা, করলো বেহায়াপনা, কয় সাহসী নারী। এখন আপনারা বলেন লজ্জাশীল মেয়েরা সহজে পুরুষের দিকে তাকাবে না? বাসর ঘরে স্বামী তার সামনে বসেছে, ঘুমটা দিয়ে চুপচাপ বসে আছে, লজ্জায় সে স্বামীর দিকে যে মুখ তুলে তাকাবে তা পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের রমণীরা এইরকম লাজুক হবে আর পবিত্র হবে, কাসিরাতুত তরফি, চক্ষু উন্নত করে রাখবে। এমনকি তাদের সৌন্দর্যতার বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে বলছেন কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা হচ্ছে একেবারে ইয়াকুত পাথর, মারজান পাথরের মতো, মণি মুক্তা সদৃশ্য, সুবহানাল্লাহ। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, খাটো মানুষ, বেটে মানুষ, পারিবারিক স্ট্যাটাস নাই, সামাজিক ভাবে তার মূল্যায়ন না থাকার কারণে রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিবের জন্য জান্নাতে কি হুর আছে নাকি? আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন, জান্নাতের মধ্যে কি আমি হুর পাবো? রাসূল বুঝতে পেরেছেন, জুলাইবিবের মনের কথা বুঝতে পেরেছেন। আল্লাহর নবী জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করতে চাও? তুমি বিবাহ কেন করো না? জুলাইবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের প্রয়োজন তো আছে, কিন্তু আমার মতো একজন মানুষ, কি তাকে বিবাহ করবে? রাসূল বললেন, এর মানে বিবাহ করতে চাও? বলেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় বিবাহ আমি করতে চাই, কিন্তু কেউ তো রাজি হয় না। রাসূল এবার চতুর্দিক থেকে খোঁজ দেওয়া শুরু করলেন, কোন ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মেয়ে রেখে দিয়েছেন, কার ঘরে অবিবাহিত মেয়ে আছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে, তালাশ করলেন। তালাশ করতে 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 তিনি দেখতে পেলেন একজন আনসারীর ঘরে বিবাহের উপযুক্ত একজন সুন্দরী মেয়ে আছে, খবর পেলেন। ওই আনসারী সাহাবীকে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন। নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাওয়ার পরে আনন্দে তিনি আত্মহারা হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবেন বিবাহের প্রস্তাব, এটা তো আমার মেয়ের জন্য বড়ই সৌভাগ্য। আনসারী সাহাবীকে রাসূল বললেন, বেটা, প্রস্তাব দিয়েছে আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। চিল্লাবেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। আপনার এই কথার মর্ম বুঝতে পেরেছেন তো? জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। কত মহব্বত সেই সাহাবীর প্রতি রাসূলের। যখন জুলাইবিবের নামটা শুনেছে, শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। তিনি তো রাসূলের সামনে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছিলেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তাবখানা আমি আমার ঘরের মধ্যে আগে একটু পৌঁছায় দেই, একটু পরামর্শ করি স্ত্রীর সাথে, দেখি তারা কি বলে। রাসূল বলেন, কোনো অসুবিধা নেই, তুমি বাড়ি গিয়ে আগে প্রস্তাবটা দিয়ে পরামর্শ করে নাও।
আনসারী সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়া ঘরের বিবির সাথে একান্তে পরামর্শ করতেছিলেন। বিবি প্রথমে যখন শুনেছে রসুলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে মেয়ের, আনন্দে তিনি আত্মাহারা হয়েছেন। কিন্তু স্বামী ডাক দিয়ে বলে, বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই, আগে কথা শুনে নাও। কি কথা? কথা হলো, আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছেন সত্য, তবে নিজের জন্য দেয়নি। কার জন্য দিয়েছে? জুলাই বিবের জন্য দিয়েছে। জুলাই বিবের সমস্ত ডিটেলস তার সাথে বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে সাথে সাথে তার মনটাও খারাপ হয়ে গেল। তিনি এখন নারাজ হয়ে গেলেন। তিনি বললেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের মেয়ে এতটা সুন্দরী, এতটা রূপবতী, গুণবতী, এই মেয়ের সাথে কোনোভাবে ওই ছেলেটার যায় না। রাসূলের কাছে গিয়ে আপনি প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন, অত্যন্ত আদবের সঙ্গে দিয়ে আসবেন। তিনি ঘর থেকে বের হচ্ছেন প্রস্তাবটা প্রত্যাখ্যান করার জন্য। কিন্তু স্বামী স্ত্রী ঘরের মধ্যে যে কথোপকথন করেছেন, উপযুক্ত মেয়ে পর্দার আড়াল থেকে শুনে ফেলেছে। বাবা যখন বের হয়ে যাচ্ছে, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জানি একটু দাঁড়ান। দাঁড়িয়েছে। কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? বলে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব। কেন প্রত্যাখ্যান করতে চাচ্ছেন? আপনি কি জানেন না আল্লাহ তাআলা এই কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো রায় দিয়ে ফেলে, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, কোনো প্রস্তাবনা দিয়েই ফেলে কোনো ব্যাপারে, তাহলে কোনো পৃথিবীর ইমানদার নারী পুরুষের নিজের পক্ষ থেকে মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত যদি কেউ প্রত্যাখ্যান করেন, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। এটাকে আপনি জানেন না? বলে, তা তো জানি। খবরদার, আপনি রসুলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না। আপনি বরং রসুলের কাছে গিয়ে বলেন, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমার মেয়ে হাসি মুখে তা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা আমার, ও পর্দানিশীর মা এবং বোনেরা, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত এভাবেই সব সময় হাসি মুখে মেনে নেবেন। কোনো এক্সকিউজ রাখবেন না, কোনো প্রশ্ন মনের মধ্যে রাখবেন না। নবীজি বিবাহের জন্য 4টা ফর্মুলা দিয়েছেন। কয়টি? আল্লাহ রসুল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। 1 নাম্বার গুণ হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। রাসূল বলেন, 4টা গুণের মধ্যে ফাযফার বিযাতিদ দ্বীন, 4 নাম্বার গুণটা প্রাধান্য দাও। বিবাহ করার সময় দিনদার ইমানদার মেয়েকে বিবাহ করবা, তারিবাতি আদাকা, অন্যথায় তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। মেয়েটার মধ্যে সৌন্দর্য যদি থাকে, সামাজিকতা, স্ট্যাটাস সব আছে, টাকা পয়সা সব আছে, শিক্ষা দীক্ষা সব আছে, শুধু ধার্মিকতা নাই, দিন নাই, পরকালে বিশ্বাস নাই, আল্লাহর উপর শ্রদ্ধা নাই, আলেমদের সম্মান নাই, কসম আল্লাহ, এই নিয়ে ঘরের মধ্যে সুখের সংসার হতেই পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যার বড় প্রমাণ, সিনেমার নায়িকাদের কি নাই? রূপ আছে, যৌবন আছে, সামাজিক স্ট্যাটাস আছে, সম্মান আছে, এত কিছু থাকার পরেও বছরে বছরে স্বামী চেঞ্জ করতে হয়। কথা বলেন, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, এক একটা নায়িকার নামে শুরুতে লেখা হয়, এরা হচ্ছে বাংলার ক্রাশ। আমার ভাষায় বলি, স্বামীর জন্য আইকাওয়ালা পাস। এত বড় ক্রাশ লক্ষ লক্ষ যুবককে মাথায় রাখতে পারে, একটা মাত্র স্বামীর মন জোগায় চলতে পারে না। এই জন্য যুবকদের জন্য শিক্ষা হচ্ছে, নায়িকা নয়, আপনার ঘরের মধ্যে এমন রমণী নিয়ে আসবেন যার চরিত্র দেখলে, আখলাক দেখলে আপনার চোখটা ঠান্ডা হয়ে যায়। এটা এমনি এমনি আসবে না, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। যুবকেরা আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করো যাদের আচরণ দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াগুলা করার দরকার আছে না নাই? আরেকটা কথা বলে দিই, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, সবসময় দিনদারিতাকে বেশি প্রাধান্য দেবেন সকল কাজে, সকল ক্ষেত্রে। কারণ দুনিয়া আমাদের আসল নয়, আমাদের আসল কোথায়? পরকাল। আমাদের আসল কোথায়?
পরকাল। এই যেখানে যারা বসে আছেন, অনেক স্বামী আছেন, অনেক স্ত্রীরা, মায়েরা, বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আমি দেখেছি পরকাল না বোঝার কারণে, ধর্ম না বোঝার কারণে কি হয়েছে দেখেন, বিবাহ করেছে 10-12 বছর হয়ে গেছে, সন্তান হয় না। না বোঝার কারণে পারিবারিক ভাবে চতুর্দিক থেকে চাপ আসতে থাকে। গ্রামের মহিলারা বলতে থাকে, তুই একটা অপয়া মহিলা, তোর বাচ্চা হয় না, তুই একটা বান্ধা মহিলা, তোর একটা বাচ্চা হয় না। বলে কিনা জোরে কর। তুই একটা অলক্ষী নারী, তোর ঘরে বাচ্চা হয় না, নানান ধরনের কোনো কথা বলে। তখন পাশের বাড়ির মহিলা বলে, ঘাবড়ানোর কোনো কারণ নাই ভাবি, ওই যে পাগলার মাজারে যান, একটা গরু দিয়ে আসেন, চালায় সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা আছে ভাই? মাজারে চাওয়া হারাম, মান্নত করা হারাম, সেজদা করা শিরিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে? আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, আলহামদুলিল্লাহ। রমজানের মাসআলা কেন্দ্রিক আমার লিখিত একটা বই বাজারে আসছে। আল্লাহ যেন উম্মতের হেদায়েতে কিতাবটা কবুল করেন। আমি না তো আসতে বলেন কেন ভাই? দোয়া করবেন।